আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করব উমরা করার সহজ নিয়মাবলী। যে উমরা করার জন্য আমাদের কি কি করতে হবে, আমরা এই জিনিসগুলো ইনশাল্লাহ আজকে জানব। উমরা করার জন্য সর্বপ্রথমত আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমরা নিয়ম হচ্ছে মিকাত মসজিদ থাকে সৌদি আরবে, যেখান থেকে উমরা করে প্রত্যেকটা মিকাতে মসজিদ আছে, ওইখানে অজু গোসল এবং ইহরাম করার ব্যবস্থা আছে। যদি আমরা সৌদি আরবে অবস্থান করি, সম্ভব হলে আমরা ইনশাল্লাহ ওইটা করব। আর যদি ওইটা করা আমাদের পক্ষে সম্ভব না হয়, আমরা দেশ থেকে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আসি, তাহলে আমাদের বাসা বাড়ি থেকে আমরা উত্তম রূপে গোসল করব। গোসলের পূর্বে আমরা নখ কাটবো, অবাঞ্ছিত লোম কাটবো, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে আমরা গোসল করে আমরা ইনশাআল্লাহ পবিত্রতা অর্জন করে এরপরে আমরা এহরামের কাপড় পরার আগে আমরা যদি সুগন্ধি মাখতে চাই সুগন্ধি মাখবো, অথবা আমরা তৈল, ক্রিম, পাউডার এগুলা দিয়ে ছেলে দিব। দেওয়ার পরে আমরা এহরামের কাপড়টা আমরা পবিত্রতা অর্জন করার পরে আমরা এহরামের কাপড়টা মিকাতের আগে পরা উত্তম। এরপরে যদি বিমানে থাকার কারণে পরিবেশ নষ্ট হওয়ার কারণ যদি থাকে, এয়ারপোর্টে পড়তে গেলে যদি ঝামেলা হয়, তাহলে আমরা কাপড়টা বাসা থেকে পরব, অথবা এয়ারপোর্ট থেকে পরব, অথবা বিমানের মধ্যে যেখান থেকে মিকাতের পূর্ব স্থান সেখান থেকে আমরা পরব ইনশাআল্লাহুল আজিজ। যখন বিমানে ডিক্লার দিবে যে আপনারা ইহরাম পরেন, নিয়ত করেন উমরার জন্য, তখন আমরা পরব। তো এটা পরার পরে আমরা অবশ্যই গোসল এবং অজু থাকতে হবে। থাকার পরে আমরা ইহরামের কাপড়টা পরবো, পরার পরে আমরা দুরাকাত সালাত আদায় করব। দুরাকাত সালাত আদায় করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব। করার পরে আমরা যখন ইহরামের কাপড় পরব, পরার পরে আর কোনো আমরা সুগন্ধি দিব না, তৈল ক্রিম দিব না, সুগন্ধি ব্যবহার করব না। এরপরে আমরা নখ চুল কাটবো না, কোনো জীবজন্তু মারবো না, মানে নিয়তটা করার পরে আর কি। তো বিশেষ করে ইহরামের কাপড় পরার পরে যেন আর সুগন্ধি না লাগে, কোনো আতর বা স্প্রে আমরা যেন না করি কাপড়ে, ইহরামের কাপড়ে। তো ইহরামের কাপড়টা পরে আমরা তৈরি থাকবো। যখন বিমান থেকে ডিক্লার দিবে যে আপনাদের মিকাত ক্রস করবে এক্ষুনি, তখন আমরা লাব্বাইকা উমরাতান, আমরা এই কথা বলে আল্লাহর দরবারে আমরা উমরার জন্য নিয়ত করব। আর আগে অবশ্যই দুরাকাত সালাত আদায় করে নিব ইহরাম পরে। আর যদি আমরা অন্য কারো পক্ষ থেকে উমরা করি, তাহলে আমরা বলবো লাব্বাইকা উমরাতান আন, যার নামে করব এই আনের পরে আমরা তার নাম বলবো। আর যদি একান্ত কেউ আমরা বাংলায় আরবিতে নিয়তটা অন্য কারো সহযোগিতা নিয়ে করব, এভাবে বলবো। না পারলে বাংলায় বলে দিব, বা আল্লাহ তো অন্তরের নিয়ত জানেনি। তো আমরা লাব্বাইকা উমরাতান বলার পরে আমরা তালবিয়া পাঠ শুরু করব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা আমরা পুরুষেরা জোরে জোরে, মহিলারা আস্তে আস্তে পড়ব। তো পড়ার পরে আমরা এটা একদম কাবা শরীফে যাওয়া পর্যন্ত আমরা এটা পড়তে থাকব। আর পুরুষের এহরাম তো আমরা বললাম, এহরামের দুটি কাপড়, সাদা কাপড় সেলাই ছাড়া, নিচে একটি উপরে একটি। আর মা বোনদের জন্য, মহিলাদের জন্য অতিরিক্ত রংচং নয়, সাধারণ কাপড় তারা যেটা পরে এটাই পরবে, বিশেষ কোনো রংচং যেন না হয়। পরার পরে পরার পরে তো পুরুষের এহরাম হচ্ছে দুটি সাদা কাপড়, মাথা ঢাকা যাবে না, পায়ে পঞ্চ স্যান্ডেল থাকবে, ফিতার স্যান্ডেল, যেন ছাদের মতো পা ঢেকে না থাকে। জুতা তো অবশ্যই না। আর যেই স্যান্ডেলটা ইউজ করবো, স্যান্ডেলটা যেন সইওয়ালা না হয়, অবশ্যই ফিতাওয়ালা স্যান্ডেল যেন হয়, দুটি ফিতাওয়ালা যেই স্যান্ডেল এটা হয়। আর হলো মা বোনেরা নর্মাল কাপড় পরবেন। আর তারা যখন তাওয়াফ করবেন, তখন তারা বা ইহরামের পর থেকে তারা উপর থেকে একটি পাট দিয়ে তাদের চেহারাটা ঢেকে রাখতে পারবেন, ওড়নাটাকে টেনে দিয়ে বেশি বেশি করে। তবে মুখ বেঁধে রাখার যেই সিস্টেমটা, এটা করতে পারবেন না, যেভাবে মাস্ক বাঁধে বা নেকআপ বাঁধে এইভাবে বাঁধতে পারবে না। আর যদি তাওয়াফের এবং সাইর সময় যদি কোনো পুরুষ না থাকে, তাহলে মুখ খোলা রাখতে পারবে, পরপুরুষ না থাকে। আর যদি পরপুরুষ থাকে, তাহলে উপর থেকে একটি কাপড় টেনে বা একটি পাট ফেলে চেহারা ঢেকে রাখতে পারবেন, কিন্তু বেঁধে রাখতে পারবেন না সামনের দিক থেকে।
এরপরে আমরা যখন কাবা শরীফে যাব, যাওয়ার পরে আমরা ইনশাআল্লাহ একটি সবুজ বাতি রয়েছে এই হাজরা আসওয়াদ বরাবর, ওইখান থেকে আমরা ওই সবুজ বাতি কাবার শরীফকে বাম দিকে রেখে, কাবাকে হাজরা আসওয়াদকে বামে রেখে আর লাইটটাকে ডানে রেখে আমরা শুরু করব তাওয়াফ করা। তো আমরা অবশ্যই তাওয়াফের আগে ডান কাঁধ বের করে এহরামের কাপড়টা পরব। হ্যাঁ, ডান কাঁধটা বাইরে থাকবে, ডান কাঁধের বগলের নিচ থেকে এহরামের কাপড়টা তুলে দিব বাম কাঁধের উপরে। এইভাবে আমরা প্রথম 3টি চক্কর দিব এবং প্রথমগুলো আমরা একটু হালকা দ্রুত করার চেষ্টা করব, মানে দ্রুত না, মানে অন্যের বিরক্তির কারণ নয়, মানে একটু দৌড়ানো ভাব থাকবে, এমন এমন একটা ভাব থাকবে, এটা করব আমরা। এটা করার পরে 3বার এভাবে 3বার হয়ে গেলে আমরা কাপড়টা আবার ডান কাঁধ ঢেকে দিব এবং বাকি 4 চক্কর আমরা শেষ করব, 7 চক্কর। আর অবশ্যই শুরুতে আমরা হাজরে আসওয়াদ বরাবর যখন যাব, সবুজ লাইট বরাবর, তখন হাজরে আসওয়াদের দিকে হাত উত্তোলন করে আমরা বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমরা একটা কথা মনে রাখবো, প্রথমেই বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার, পরের যতগুলা চক্কর আছে ততবার এইভাবে এখানে এসে সবুজ বাতির কাছে হাজরে আসওয়াদ কালো পাথর বরাবর এসে আমরা শুধু বলবো আল্লাহু আকবার, বিসমিল্লাহ আর বলবো না। বিসমিল্লাহ শুধু প্রথমবার বলবো, পরের বার বলবো আল্লাহু আকবার। এইভাবে আমরা 7টি চক্কর দেওয়ার পরে আমরা আর আর এই সময়টা তো দোয়া কবুল হয় এবং অবশ্যই এই সময় আমাদের অজু থাকতে হবে। অজু যদি ছুটে যায় তাওয়াফ করার সময়, তাহলে আমরা অজু করে এসে যেখান থেকে যাব ওইখান থেকে আবার শুরু করব। একটা নির্দিষ্ট স্থান থেকে আমরা যেখানে অজুটা ভাঙবে ওই জায়গাটা দেখে আমরা যাব যে আমরা এখান থেকে চলে গেলাম, ওইখানে এসে আমরা আবার বাকিটা শুরু করব ইনশাআল্লাহ। এরপরে আমরা দোয়া পড়ব, যে কোনো দোয়া আমাদের এই সময় কবুল হয়, আমরা দোয়া করতে থাকব। তবে রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত, মানে কালো পাথরের আগের কোনাকে বলা হয় রুকনে ইয়ামানি, এইখান থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত একটি বিশেষ দোয়া করা সুন্নাত, সেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার, যে হে আল্লাহ আপনি পৃথিবীতে ইহকালে এবং পরকালে যা কিছু কল্যাণ আছে এটা আমাকে দান করেন, এই দোয়াটা করব। আর অন্য সময়গুলোতে আমরা ঘুরে ঘুরে অন্য অন্য দোয়া করব, যত দোয়া আছে, যত রব্বানা দিয়ে আছে, যত বাংলায় আছে, যে কোনো ভাষায় আরবিতে আছে, আপনারা আমরা দোয়া করব। এরপরে যখন হাজরে আসওয়াতের এই চক্করটা শেষ হবে, তাওয়াফটা শেষ হবে, 7 চক্কর শেষ হয়ে যাবে, এরপরে আমরা সম্ভব হলে কাবা শরীফের যে চৌকাঠ আছে এটা ধরে একটু দোয়া করব। আর সেটা যদি সম্ভব না হয় ভিড়ের কারণে, তাহলে আমরা মাকাম ইব্রাহিমের কাছে যে আমরা মাকাম ইব্রাহিমকে সামনে করে আমরা 2 রাকাত সালাত আদায় করব। যদি ওইখানে জায়গার সংকুলন না হয়, কাবা চত্বরের ভিতরে যে কোনো জায়গায়, একটা নিরিবিলি জায়গায় আমরা 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করব। দোয়া করার পরে আমরা জমজমের পানি পান করব। জমজমের পানি পান করার পরে আমরা চলে যাব সাফা মারোয়া সাই করতে। সাফা মারোয়া সাই করতে যে সাফা পারোয়ার পাহাড়ে প্রথম যাব, ওইটার নিচে যে আমরা কেবলামুখী হয়ে দোয়া করব। আর আমরা ওইখানে যে কমপক্ষে এই দোয়াটা পড়ব যে ইন্নাস সাফা অল মারোয়াতা মিন শাআইরিল্লাহ, যে নিশ্চয়ই সাফা এবং মারোয়া হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম। তো এরপর আমরা কাবা শরীফ হয়ে কেবলামুখী হয়ে আমরা দোয়া করব, আমাদের আল্লাহর কাছে যত চাওয়া পাওয়া আছে আমরা করব। করার পরে ইনশাল্লাহ আমরা সাফা পাহাড় থেকে আমরা সাই শুরু করব। ওইখান থেকে আমরা মারোয়া পাহাড়ে যাব। সাফা থেকে মারোয়াতে গেলে একবার, মারোয়া থেকে সাফাতে আসলে 2বার, আবার সাফা থেকে মারোয়ায় গেলে 3বার। এইভাবে করে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে গেলেই একবার হবে, আবার আসলে আরেকবার হবে, এইভাবে 7বার। গেলে এবং আসলে আপ ডাউনে একবার নয়, খুব সতর্ক। ভুলবশত হয়তো অনেকে ফুল আপ ডাউনকে 1 চক্কর, টোটাল 14বার ঘোরেন, যেটাকে আমরা 7 চক্কর মনে করি, আসলে এটা না। বরং সাফা থেকে মারোয়া 1, মারোয়া থেকে সাফা 2, আবার সাফা থেকে মারোয়া 3, এইভাবে 4, 5, 6, 7 হলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আর অবশ্যই আমরা সাফা থেকে মারোয়ায় যাওয়ার সময় দেখব যে একটু যাওয়ার পরে উপরে সবুজ বাতি রয়েছে, এইখানে গেলে হালকা একটু দৌড়ানোর মতো করে ভাব নিতে হয়। হ্যাঁ, এখানে মা হাজরা আলাইহিস সালাম একটু হালকা দৌড়িয়েছিলেন, তো আমরাও এটা করব। তবে এই দৌড়টা দিতে যে আমাদের যেন ওইখানে আমরা দেখব সবাই হালকা একটু দৌড় দেয়, ওটা দেখে আমরাও দিব ইনশাআল্লাহ। কিন্তু এটা যেন না হয় অন্যদের কষ্টের কারণ না হয়, আমরা যেন অন্যদেরকে দৌড়াইতে যে যেন কাউকে ফেলে না দিই, ব্যথা না দিই, কষ্ট না দিই। তো এইভাবে আবার মারোয়ায় যখন যাব, মারোয়া পাহাড়ে,
সেখানেও আমরা ইনশাল্লাহ কেবলামুখী হয়ে একটু দোয়া করব। এইভাবে আমরা 7টি চক্কর শেষ করে আমাদের মানে সাফা মারোয়া সাই শেষ হবে। এরপর আমরা ইনশাল্লাহ চুল কাটবো। পুরুষেরা আমরা মাথা মুন্ডিয়ে ফেলবো, টাক করে ফেলবো। আর যদি সেটা কোনোভাবে সম্ভব না হয়, কোনো কারণ প্রবলেম বা অসুখ বিসুখের কারণ হয়, তাহলে অন্তত পুরা মাথার চুল ছোট করব। কেননা যারা মাথা মুন্ডাতেন, পুরা মাথা টাক করতেন, চুল চেঁচে ফেলতেন, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2বার কল্যাণে দোয়া করেছেন। আর যারা ছোট করেছেন তাদের জন্য 1বার দোয়া করেছেন। আর মহিলারা সম্পূর্ণ চুল কাটা লাগবে না, তাদের চুলের আংশিক আগা একটু কেটে দিলেই হবে, তাহলেই হবে ইনশাআল্লাহুল আজিজ। তো এরপরে চুল কাটার পরে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের ওমরা শেষ হবে। এরপরে বাসায় যে গোসল করে নেবেন, আপনি হালাল হয়ে যাবেন। এরপরে আপনি সেলাইযুক্ত কাপড় পরতে পারবেন এবং আপনি নর্মাল ওইখানকে, আর আপনার ওমরার যাবতীয় কাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা এইভাবে করে ওমরার জন্য নিয়ত করব এবং আমরা এইভাবে ওমরার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব এবং খাস দিলে আল্লাহর কাছে নিয়ত করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বারবার ওমরা করার, হজ করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সেই দোয়া করি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।